হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি ভালো নেই, কারণ আজকে আমাকে যেতে হবে হাইকোর্টে। আর হাইকোর্টে তো জানো মানুষ এমনি এমনি যায় না, আর আমি না, আমাদের ফ্যামিলির সবাই যাব। তো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, আর কুয়াশা পুরো ঢেকে রয়েছে। জানি না এই ঠান্ডায় আমরা কি করে যাব। তো আমরা এই জন্যই সবাই খুব টেনশনে আছি, এতটা ঠান্ডা আর বাইরে বেরোনো তো শরীরের পক্ষে ভালো না, সেটা আমিও জানি। কিন্তু আজকে আমাদের যেতেই হবে, আজকেই ডেট দিয়েছে, অনেক দিন থেকে ঘোরাচ্ছিল, আজকে ডেট দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি। আর কেন কি সব কিছু আমি পরে বলবো। আমরা এখন রাস্তায় চলে এসেছি সবাই মিলে, আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ গাড়ি ভাড়া করা হয়েছিল, গাড়ি আসবে, তারপরে আমরা গাড়িতে উঠবো সবাই মিলে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, তো গাড়িওয়ালা ফোন করলো, একটু এগিয়ে নাকি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন সেখানেই চলে এসেছি, সেখানে এখন গাড়িতে উঠবো। তো আর কয়েকজন বাকি আছে আসার, তারা আসবে, তারপরে সবাই মিলে যাব। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর আমি টুপি পরে নিয়েছিলাম, কারণ এত ঠান্ডা, ঠান্ডায় থাকা মুশকিল। আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম ও ফটো তুলছে বোন, আমি পোজ দিচ্ছি, পরে দেখি না, এরা তো ফটো টটো তুলছে না, ভিডিও করছে। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম সবাই, আর গাড়িটা একটু পরে ছাড়বে। তো এখন গাড়িটা ছেড়ে দিয়েছে, আর আমরা আমাদের বাড়ির এলাকা ছেড়ে অনেকটাই চলে এসেছি। আমি ভিডিও করতে প্রথমে সময় পাইনি, তাই পরে করছি। আর এখানে বোন আমার কোলে বসেছে, কারণ একটা দাদা বসেছিল বলে জায়গা হচ্ছিল না, ওই জন্য বসেছে। তো পরে আবার বোন ওখানে চলে গেছিলো, কারণ ওই দাদাটা অন্য গাড়িতে গেছে বলে বোন ওখানে বসে পড়েছে। আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি। আর এই রোডটা কে কে চেনে বলো? এটা কিন্তু ময়নাগুড়ি জলপাইগুড়িরই রোড এটা। আর আমাদের এই সাইডে যারা, তারা অবশ্যই চেনো এটা। তো আমরা এখন প্রায় চলেই এসেছি, এখন নামবো। তো আমরা এখন নেমে গেছি এখানটায়। তো আমরা প্রথমে, আমাদের পাশেই কোর্ট, আর আমি কোনোদিন হাইকোর্টে আগে আসিনি বলে আমি প্রথমে চিনতে পারিনি এখানে কোর্ট। তো পরে মা বললে এটাই কোর্ট। তো আমরা এখন চলে গেছি ভেতরে, এসে বসে আছি। আর কোর্টের কাজ জানোই তো, কখন হবে কেউ বলতে পারবে না, এখন ডেট দিচ্ছে, তখন সময় দিচ্ছে, এরমভাবে আমাদের সারাটা দিন আজকের, জানি না কী হবে। এখন দেখা যাক। এই দেখতেই পাচ্ছে, এটা হচ্ছে জলপাইগুড়ি হাইকোর্টের বড় গেটটা আর কি ছিল। তা আমরা এখন গাছতলায় বসে আছি, সবাই গাছের নিচে বসার জায়গা ছিল, সেখানে আমরা সবাই বসে বসে গল্প করছি কী করবো। আর আমাদের উকিলটা বললো আমাদের নাকি লেট হবে, তাই জন্য আমরা ভাবলাম কিছু খেয়ে আসি। প্রথমে মিষ্টি খেতে বসেছি আমরা, রসগোল্লা। আর খেজুরের রসগোল্লা আমার খুবই ভালো লাগে, তাই বলে অত না, একটা ঠিক আছে। তো বোনেরা এখানে রসমালাই নিয়ে নিয়েছে, সেটাই ছোটো বোন আর বড়ো বোনও খাচ্ছে। আর আমি, আমার হাজব্যান্ড, মায়েরা সবাই রসগোল্লা খেয়েছি। আর রসগোল্লা তো বাঙালিদের ফেভারিট, সেটা জানোই সবাই। এখন আমার তো খুব ফেভারিট, জানি না কার কেমন লাগে। তো এখানকার রসগোল্লাটা খুবই টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমরা এখন ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি কোর্টে, যে কখন আবার ডাকবে। আবার জানোই তো কোর্টের কাজ, 1 মিনিট লেট হলেই তো ব্যাস শেষ। আর এই করতে করতে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, এই করে করে সন্ধে হয়ে গেছে। কারণ এতটা যে সময় লাগবে না আমরা ভাবতে পারিনি, আর ভিডিওর মধ্যে করা হয়নি। তারপরে আমরা ঘুগনি পকোড়া খেয়ে নিলাম। তারপর আবার দেখতে পেলাম মোমো, আর মোমো দেখে তো লোভ সামলানো খুবই মুশকিল। তো সেখান থেকেই আমরা 2বার 3বার করে আনা হয়েছে, আর আমরা একবারে আনিনি মোমো, এক প্লেট করে এনেছি। ভালো লাগলে তারপরে খাবো, এই ভেবে 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 আনা হয়েছে। অবশেষে সন্ধ্যে 7টার সময় আমাদের কাজ মিটলো এখান থেকে। আর এখান থেকে বাড়ি যেতে তো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের যেতে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির জন্য রওনা হব। অনেকটাই রাত হয়ে গেছে। তো গাড়িতে লাইট ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি। তো রাস্তায় দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, আর ঠান্ডায় আমরা পুরো গুটিসুটি লাগিয়ে সব বসে আছি এখানে। তো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আর থাকতে পারছিলাম না, এত অস্বস্তিকর লাগছিলো সারাদিন এক ড্রেসে থাকা, খুবই কষ্টকর। আজকের দিনটা আমি কোনো দিনই ভুলবো না। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা